আজকে আপনাদের সাথে শেয়ার করছি পোস্ত দিয়ে আরও একটি রেসিপি, যার নাম পটল পোস্ত। রান্না করা যেমনি সোজা, খেতেও কিন্তু দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই পটল পোস্ত রান্নার জন্যে আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটল। এইভাবে পটলের দুটো মুখ বাদ দিয়ে ছুরি দিয়ে ওপর থেকে ঘষে নেব। ঠিক একই রকম করে প্রত্যেকটা পটল এইভাবে করে ঘষে নেব। ব্যাস, সম্পূর্ণ পটল আমার রেডি। এবার এই পটলের খোসাগুলো ফেলে দেবো। তারপর এই পটলগুলোকে একটি পাত্রে তুলে পটলের দুই দিক করে মাঝখান থেকে কেটে নেব। আমি যেভাবে কাটছি সেভাবেও কাটতে পারেন, না হলে আপনারা নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। পটলগুলো কাটা হয়ে গেলে এবার এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বেশ হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেব। তারপর একটি পাত্রে তুলে লবণ মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে লবণ পটলের সাথে ভালো মতন মিশে যায়। পটলে লবণ মাখানোর পর পোস্তর একটা পেস্ট তৈরি করে নেব। তাই জন্য একটি বাটিতে 25 গ্রাম পোস্ত জল দিয়ে ভিজিয়ে নেব। তারপর শিলে বা মিক্সিতে এটি পেস্ট করে নেব। ঠিক এই রকম করে। এবার পটলগুলোকে ভেজে নেবার পালা। ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। একে একে সব পটল এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, কারণ পটলগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পটল কড়া করে ভাজা যাবে না, কারণ কড়া করে ভাজলে পটল ছিপড়ে ছিপড়ে হয়ে যাবে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। আমার পটল ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। পটলগুলো তোলা হয়ে গেলে আবারও কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। পোস্তটা ফোড়নের সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই দিয়ে দেবো পোস্ত ধোয়া বাটির জলটা। এই বাটি ধোয়া পোস্ত জলটাও ভালো মতন মিশিয়ে নেব। পোস্ততে একটু ফুট হলেই দিয়ে দেবো সামান্য একটু হলুদ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। একে একে সব পটল এই পোস্তর মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো মতন নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো পটলগুলো সেদ্ধ করার জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখে নিই পটলগুলোর কি পরিস্থিতি। এখানে একটা জিনিস আমার দিতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে লবণ। তাই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ভালো মতন মিশিয়ে নেওয়ার পর আরও একবার ফুট দিয়ে নেব। তারপর দেখে নেব পটল কেমন সেদ্ধ হলো। তাই জন্য একটা প্লেটে এক টুকরো পটল তুলে দেখে নেওয়া যাক। ব্যাস, আমাদের পটল খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর ঝালের জন্য 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর গরম গরম ভাতের সাথে এই পটল পোস্ত পরিবেশন করব। নমস্কার।